আল কোরআনে আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। আল কোরআনের পথে চলো মুসলমান, ওগো মুসলমান। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। কোরআন মোদের আশার আলো, কোরআন ঘুম ভাঙালো। আল কোরআনের বাতি সবার ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের বাতি সবার ঘরে ঘরে জ্বালো। আর সকল কিতাবে সকল কিতাবের শ্রেষ্ঠ হলো এই কোরআন, ওগো এই কোরআন। যাহার আমলে যায় বেড়ে মানবের মান, যাহার আমলে যায় বেড়ে মানবের মান। কোরআন কোরআন হলো তামাম মুমিনের প্রাণ। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। কোরআন বলছে যদি কোরআনের পথে আমরা চলি তাহলে জিরো থেকে হিরো হব। তাই বলছে দেখুন, বলছে কোরআন ও মুসলমান নাও করে মোর আপন, তাহলে জিরো থেকে হিরো হবে মানিবে জিন ইনসান। জিরো থেকে হিরো হবে মানিবে জিন ইনসান। বলছে কোরআন ও মুসলমান নাও করে মোর আপন, জিরো থেকে হিরো হবে মানিবে জিন ইনসান। এমডি নুরুদ্দিন, এমডি নুরুদ্দিন ছোট এক খোদার গোলাম, খোদার গোলাম। রাহে ইল্লাল্লাহ করছে সবার আহ্বান, মুক্তি পেতে কঠিন না রে জাহান্নাম। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। তারপর শুনুন, যদি ঘরে যদি কোনো মানব না থাকে, মানববিহীন গৃহ যেমন হয়ে যায় বিরান, তেমনি দিলে যদি আত্মা না থাকে, আত্মা যদি না রয় এই দিলে, তাহলে এ বৃথা মানব জীবন। তাই কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথা লিখছে দেখুন, মানববিহীন গৃহ যেমন হইয়া যায় বিরান, আত্মা যদি না রয় সিনায় বৃথা মানব জীবন। আত্মা যদি না রয় সিনায় বৃথা মানব জীবন। আর তেমন কোরআন বিনে তেমন কোরআন বিনে মুসলমানের ঈমান, মুসলমানের ঈমান খাঁটি হবে না। শোনো আওলাদে আদম, কোরআন হলো শান্তি পথের সন্ধান। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান।
তারপর শুনুন, যখন অন্ধকারে ডুবেছিল সমগ্র আরব শহর তথাপি সারা সমগ্র পৃথিবী, তখন ঠিক আমার আপনার নবীকে জীবন্ত কোরআনকে আল্লাহ পাক সেই সময় ঠিক মানে সেই সময় দুনিয়ার বুকে ধরার বুকে পাঠালেন। তাই সেই সম্পর্কে অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। অন্ধকারে ডুবেছিল যখন আরব আজম, খুন জখমার রাজানে চলিত সর্বক্ষণ। ওগো অন্ধকারে ডুবেছিল যখন আরব আজম, খুন জখমার রাজানে চলিত সর্বক্ষণ। খুন জখমার রাজানে চলিত সর্বক্ষণ। আর ঠিক এমন সময়, ঠিক এমন সময় আরবেরই মক্কা, আরবেরই মক্কায় সাথে নিয়ে স্রষ্টা দিত বিধান। আর বিশ্বগুরু নূর নবীজি দো জাহান, ও গো বিশ্বগুরু নূর নবীজি দো জাহান। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। তারপর শুনুন, বাদশা গরিব আমির ফকির, কোরআনের হুকুম কিন্তু সবার জন্য সমান। তাই বলছে দেখুন, বাদশা আমির গরিব ফকির মূর্খ জ্ঞানের তরে, কোরআনের হুকুম সবার উপর একই ধারায় পড়ে। কোরআনের হুকুম সবার উপর একই ধারায় পড়ে। আর কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়ায় সভ্য হয় বর্বর জাতি, বর্বর জাতি। কোরআন শেখালো কোন পথে হয় উন্নতি, কোরআনের পথে মানব জীবনের কল্যাণ, কোরআনের পথে মানব জীবনের কল্যাণ। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। শেষ কথায় বলছে, সারা দুনিয়ায় কুফরি শক্তি উঠে পড়ে লেগেছে এই কোরআনকে নিয়ে অবমাননা করতে, এই কোরআনকে মিটিয়ে দিতে চায় তারা, কিন্তু কখনোই পারবে না, পারেনি আর পারবেও না। সেই সম্পর্কে কবি শেষ কথায় লিখছে, দেখুন। আচ্ছা বাচ্চারা একটু আস্তে। সারা দুনিয়ায় কুফরি শক্তি উঠে পড়ে লেগেছে, কেন? মিটিয়ে দিতে চায় যে তারা কোরআন কানুনকে, মিটিয়ে দিতে চায় যে তারা কোরআন কানুনকে। তাই কবি লিখছে, ওরে এমিয়ে রশি, ওরে এমডি নুরুদ্দিন সিনায় গেথে নাও কোরআন, সিনায় গেথে নাও, সিনায় গেথে নাও কোরআন। করিতে হেফাজত যায় যদি চলিয়া যান, আর গুলির ভয়ে ছেড়ো না খোদার কালাম, ও গো গুলির ভয়ে ছেড়ো না খোদার কালাম। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। আল কোরআনের পথে চলো মুসলমান, ও গো মুসলমান। আল কোরআনের পথে চলো মুসলমান, এই কোরআনে লেখা খোদার সংবিধান, এই কোরআনে লেখা খোদার সংবিধান। 12 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে
পূর্ণিমার চাঁদ এলো দেখো মা আমিনার কোলে, আহাদ আহাদ বলে নূরের দোলনায় দোলে। আর এসেছে দলে দলে আসমানেরই ফেরেশতারা এই ধরা তলে। কোথায়? আমিনার ঝুপড়ি ঘরে হুরপুরিরা খেলে। 12 রবিউল আউয়ালে পূর্ণিমার চাঁদ এলো দেখো আমিনার কোলে, আহাদ আহাদ বলে নূরের দোলনায় দোলে। খোদার হাবিব এসেছে বেদিরা খবর পেয়েছে, খোদার হাবিব এসেছে বেদিরা খবর পেয়েছে। তাই তো সবাই সারি দিয়ে আর দেখতে এসেছে, তাই তো সবাই সারি দিয়ে আর দেখতে এসেছে। আর কি বলছে? নবীর সুরাত দেখে সবাই, ওগো নবীর সুরাত দেখে সবাই মুগ্ধ হয়েছে। আর সকলে বলেছে, আর সকলে বলেছে, আর সকলে বলেছে, আর সকলে বলেছে ওগো বিশ্বগুরু নূর নবীজি ছায়া না ছিল। আর সকলে বলেছে, আর সকলে বলেছে আসমানের চাঁদ যেন ধরায় নেমে যে এলো, আসমানের চাঁদ যেন ধরায় নেমে এসেছে। আর এমন সোনার ছেলে কয়জনের নসিবে মেলে। 12 রবিউল আউয়ালে পূর্ণিমার চাঁদ এলো দেখো আমিনার কোলে, আহাদ আহাদ বলে নূরের দোলনায় দোলে। তারপর শোনো নবীজির রূপের জ্যোতি, নবীজির রূপ কেমন ছিল, রূপের জ্যোতি কেমন ছিল। বলছে আমাদের লাইটের আলোতে আমাদের প্রত্যেক সাধারণ মানুষের ছায়া পড়ে, কি ছায়া পড়ে না ভাই? ছায়া পড়ে তো লাইটের আলোতে, কিন্তু বিশ্ব নবীজির কোনো ছায়া ছিল না। তাই সেই সম্পর্কে অতি মূল্যবান কথা বলছে দেখো, নবীর এমন রূপের জ্যোতি আধারে লাগতো না বাতি, নবীর এমন রূপের জ্যোতি আধারে লাগতো না বাতি। তাহার রূপেতে পাগল হলো সকল জাতি, তাহার রূপেতে পাগল হলো সকল জাতি। আর লজ্জাতে মুখ নেই গো ঢেকে গগন শশী রবি, ও গো লজ্জাতে মুখ নেই গো ঢেকে গগন শশী রবি। খোদার কি কুদরত দেখো, খোদার কি কুদরত দেখো, নূর নবীজির বদনে কোনো ছায়া না ছিল। শোনো উম্মত মুস্তাফার, আমার কথা না হাদিসের কথা ভাই বলছে, শোনো উম্মত মুস্তাফার হাদিসেই কথা বলে। 12 রবিউল আউয়ালে
পূর্ণিমার চাঁদ এলো দেখো আমিনার কোলে আহাদ আহাদ বলে নূরের দোলনায় দোলে। সংক্ষেপে শেষ কথা, শেষ ছন্দে আমার মরহুম কবি এম এ রশিদ সাহেব নিজে নিজেকে নাচতে দিচ্ছেন, শুনুন একটু আসতে বাচ্চারা। অধম এম এ রশিদ হয়ে যাও নবীর আশিক, অধম এম এ রশিদ হয়ে যাও নবীর আশিক। আর যে নবীজির সুপারিশে অবশেষে, যে নবীজির সুপারিশে অবশেষে, যে নবীজি আমাদের হয়ে সুপারিশ করবেন সেই আসরের ময়দানে, তাই বলছি যে নবীজির সুপারিশে অবশেষে আর চড়িবে জান্নাতের গাড়ি হেসে হেসে, ওগো চড়িবে জান্নাতের গাড়ি, চড়িবে জান্নাতের গাড়ি হেসে হেসে। যে নবীর জুতার পরশে, যে নবীর জুতার পরশে আল্লাহ পাকের আরশ দেখো ধন্য হয়েছে, দাও জিন্দেগি কাটায় সেই নবীর পথে চলে। 12ই রবিউল আউয়ালে পূর্ণিমার চাঁদ এলো দেখো মা আমিনার কোলে আহাদ আহাদ বলে নূরের দোলনায় দোলে। শুনলেন রিকোয়েস্টের কালাম।